দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছর রোজা এলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিত্য নৈমিত্তিক ঘটনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। মাত্র 2 দিনের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। অসহায় ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। যারা মধ্যবিত্ত তারা মোটামুটি খেতে পারবে, যারা নিম্ন মধ্যবিত্ত তারা পারবে না, তার চেয়েও তারা পারবে না। কিছু সবজি আছে, সালাদ আইটেম আর বেগুনি, যেরকম বেগুন আপনার 90 টাকা 80 টাকা বেচতেছি, শসা 90 টাকা 80 টাকা। তারপর আপনার লেবুগুলো দাম, বিশেষ করে লেবুগুলো একটা দাম একটু বেশি। মাংসের দামও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। তো 200 টাকা মনে করেন আমার কাছ থেকে নিতে, আমার কেরিং খরচ আছে, তা আমরা 10 টাকা 15 টাকা লাভ করবো না? তারপর আমাদের মালের ঘাটতি আছে। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এই ক্লাসটা বিক্রি হচ্ছে 1200 টাকা, আর মিডিয়ামটা বিক্রি হচ্ছে আপনার 1100 টাকা, আর আপনার ম্যাক্সুয়ালটা বিক্রি হচ্ছে আপনার 1400 টাকাতে 1500 টাকা। ভোজ্য তেলের বাজার এখনও অস্থিতিশীল। কিছু কোম্পানি বাজারে তেল সরবরাহ করলেও ছাড়েনি বেশিরভাগই। ভোজ্য তেল মজুত করে দাম বাড়ানো নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। রূপসন্না কোম্পানি কিছু তেল দিছে বাজারে, আর অন্যান্য একটা কোম্পানি কোনো মাল দেয় নাই। এরা তো মাল দেয় না, উল্টো এরা করে 14 নম্বরে ডিলার করে যা মাল দেয়, ডিলার মাল বড় বড় গ্যালন কল কাইটা খোলা থালি হিসেবে বিক্রি করে। এরা দোকানদারের কোনো মাল দেয় না। এছাড়া মাছের দামও বেড়েছে, তবে আগের দরেই বিক্রি হচ্ছে চাল, ডাল ও চিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।